নমস্কার, ইয়োর স্বস্তিকা চ্যানেলের আরও একটা নতুন ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। শীতের তাড়াহুড়ো, ছুটির চাপ, তারপর ঠান্ডা আবহাওয়া, এই ছোট্ট দিনগুলো ব্যস্ত মায়েদের জন্য খুবই কষ্টকর হয়ে ওঠে। এই তাড়াহুড়ো, দৌড়ঝাঁপ, সংসারের কাজকর্ম, এইসবের মধ্যে আমরা মেয়েরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে নিজেদের যত্ন করা ভুলে যাই। নিজের দিকে চোখ তুলে তাকাবারও সময় হয় না। নিজেকে রিচার্জ করতে এবং আপনার মেজাজ ঠিক রাখতে 7 থেকে 8 ঘন্টা ঘুমের চেষ্টা করবেন। জানি বাচ্চা থাকলে সেটা পসিবল হওয়া খুবই কষ্টকর। একটি রুটিন তৈরি করুন যা সারা শীত জুড়ে আপনার পক্ষে কার্যকর হবে। তো সকালবেলা আমিও ঘুম থেকে উঠে প্রথমেই হাতের তালু ঘষে নিয়ে যে গরম উষ্ণটা হয় সেটাই আমি চোখে মুখে নিয়ে নিচ্ছি। তারপরে ঠাকুরকে নমস্কার করছি একটা নতুন সকাল আমাকে দেখানোর জন্য। তারপর একটু ধ্যান করে নিচ্ছি। এই ধ্যানের সময় আপনারা সকালবেলা যেহেতু আপনি সারাদিন কি কি কাজ করবেন, কিভাবে কি সেট করবেন, সেই সমস্ত কিছু প্ল্যান কিন্তু আপনারা একটা করে নিতে পারেন, যাতে আপনাদের দিনটা খুব ভালোভাবে, খুব পজিটিভভাবে কাটে। তো আমার সাথে সাথেই মাম্মামা উঠে গেছে, তো ওকেই একটু কোলে নিয়েছিলাম, ওকেও গুড মর্নিং বললাম। মাম্মামও যেহেতু উঠে গেছিলো তাই ওর দিদিভাই ওকে ওই ঘরে নিয়ে গেছে। তো সেই জন্য আমিও এখন বিছানাটা তুলে নিচ্ছি। বিছানাটা যদি সকালবেলায় তোলা হয় তাহলে কিন্তু খুব ভালো হয়। মানে বিছানা যদি না তোলা থাকে তাহলে একটা অলস অলস কাজ করে আমাদের নিজেদের মধ্যেও। তো সকালবেলা ঘুম থেকে উঠেই যদি বিছানাটা তোলা যায় তাহলে কিন্তু খুবই ভালো হয়, সকালের শুরুটা খুব ভালো হয়। বিয়ে হয়ে যাওয়ার পর সংসারের কাজকর্ম নিয়ে আমরা এতটাই ব্যস্ত হয়ে পড়ি যে আমরা নিজেরাই নিজেদের প্রতি উদাসীন হয়ে পড়ি, নিজেদের যত্ন করতেও ভুলে যাই। কিন্তু কি বলতো, সব থেকে বেশি অগ্রাধিকার কিন্তু আমরা নিজেদেরকে দেওয়া উচিত। কারণ নিজে না ভালো থাকলে তুমি কিভাবে অন্যকে ভালো রাখবে? বলে না, স্বাস্থ্যই সম্পদ। এই ব্যস্ততম দিনের মধ্যেও কিন্তু নিজের জন্য কিছুটা সময় হলেও বার করে নিতে হবে, অন্তত 15 মিনিট, এটাই অনেক। তো এই যে দেখছো, আমারও কিন্তু বিছানা তোলা কমপ্লিট হয়ে গেছে। সকাল সকাল বিছানাটা তোলা হলে খুবই ফ্রেশ লাগে আর রুমটাও অনেকটা ক্লিন হয়ে যায়। আর এই যে দেখছো বাইরে কুয়াশা, যেহেতু শীতকাল এখন, চারদিকে কুয়াশা আর প্রচণ্ড ঠান্ডা। তো বিছানা তোলা হয়ে যাওয়ার পর আমিও ব্রাশ নিয়ে একটু হাঁটাহাঁটি করছি। এই শীতের দিনে হালকা ঠান্ডা ঠান্ডা, হালকা সূর্যের আলো, খুব ভাল লাগে কিন্তু। তারপর ঠান্ডা জলের ঝাপটে নিজেকে গুড মর্নিং বলে শুরু করছি নতুন একটা দিন। ওই যে বললাম না, নিজেকে যত্ন করা খুব প্রয়োজন। আসলে কি বলতো, এই কিছুদিন আমিও এই বাচ্চা, ঘর, সংসার, কাজকর্মে নিজেকে এতটা জড়িয়ে ফেলেছিলাম যে নিজের জন্যই টাইম ছিল না, নিজেকে চোখ তুলে তাকাবারও সময় ছিল না। কিন্তু এরপর থেকে আমিও ঠিক করেছি যে নিজেকে যত্ন করব, নিজেকে ভালো রাখবো। তো সকালবেলা ওই জন্য চুলটাকে প্রথমে আঁচড়ে নিয়েছি। আর যেহেতু শীতকাল, এই সময় আমাদের ত্বকও খুব কোমল থাকে, খুব সেন্সিটিভ থাকে। তো সেই জন্যই এই সময় আমাদের স্কিনকে ময়শ্চারাইজিং করা কিন্তু খুবই দরকার। তো আমিও সকালবেলা যেহেতু মুখ টুক ধুলাম, তো ওই জন্যই একটু ক্রিম লাগিয়ে নিচ্ছি। তারপর রান্নাঘরে এসে নিজের জন্য একটু গরম জল করে নেব, কারণ রাত্রে তো অনেকটা সময় জল না খেয়ে থাকা হয়। গ্রীষ্মকালে নর্মাল জল খাই, কিন্তু এখন যেহেতু শীতকাল তো একটু গরম জল করে নিচ্ছি। সকালবেলা উঠেই যদি জল খাওয়া হয় তাহলে কিন্তু পেটের কোনো সমস্যা হয় না। আর জল গরম করলাম আর মাম্মামের জন্য একটু সেরেল্যাক্স বানিয়ে দিলাম। ওকেও সকালেই এখন একটু সেরেল্যাক্স দেবো, পরে ও আরও টিফিন করবে। এই সেরেল্যাক্সটা কিন্তু আমি নিজে বানিয়েছি, চাল, ডাল আর ড্রাই ফ্রুটস দিয়ে। তো মাম্মাম কিন্তু খুব ভালো খায় এইটা। তো আমার সকালটা এইভাবেই শুরু হয়,
আপনারাও এইভাবে স্টার্ট করুন আপনাদের একটা নতুন পজিটিভ সকাল।